না বাপ, ছুটিস না। দাঁড়া রে দাঁড়া, শোন শোন। না গো ঠাকুমা, সময় নেই আমার। আমাকে জানতেই হবে যে ঘোড়াগুলো কি খায়। আমাদের সাথে তাল মিলিয়ে ছুটতে পারবে না তুমি। তুমি তুমি আমার পিঠে ওঠো, ওঠো, ওঠো শিগগির। ওই যে সামনে বড় গাছটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ওটার ভেতর দিয়ে আমরা ঢুকবো। আচ্ছা। এবার মাটি থেকে তলোয়ারটা তুলে নিজের কাছে রেখে দাও। উফ উফ, বড্ড ভারী, পাচ্ছি না যে। ওই যে জাদু কলসিতে যে জলটা আছে, খাও খাও, ওটা শক্তি হবে, খাও। শোনো ছেলে, আমরা ঘোড়া নই, তিনজন রাজপুত্র। জাদু বুড়ির মায়া জালে আমরা বন্দী। বহুদিন আগে এই জাদু বুড়ি রাজ্যের সব বাচ্চাদের ধরে ধরে জাদুর সাহায্যে নানা জন্তু বানিয়ে রাখতো। আমাদের বাবা রাজা মশাই যখন যুবক, তখন জাদু বুড়ির কবল থেকে ওই বাচ্চাদের উদ্ধার করে। সেই রাগে জাদু বুড়ি আমাদের ঘোড়া বানিয়ে দেয়। বাবার এখন বয়স হয়েছে, তার পক্ষে এখন আর ওই জাদু বুড়ির সাথে লড়াই করা সম্ভব নয়। তবে তুমি পারবে তার অভিশাপ থেকে আমাদের উদ্ধার করতে। এবার চলো, আমরা কি খাই দেখবে। বিকেল হতে চললো, এবার আমাদের ফিরতে হবে। চলো সবাই। এমন কেন হচ্ছে? যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র। আমার শরীরে আমার জ্বালা করছে কেন? মনে হচ্ছে সারা শরীর আগুনে পুড়ে যাচ্ছে। আমার সব জাদু শক্তি চলে গেল। আমার জাদু শক্তি শেষ হয়ে যাচ্ছে। প্রণাম মহারাজ। বলো, ঘোড়াগুলো সারাদিনে কি খেয়েছে? রুটি, চানা আর গুড়। এই দেখুন। বাহ বাহ বাহ, ওরে কে আছিস? বিয়ে জোগাড় কর, আরে সানাই বাজা। মহারাজ আগে আমি আমার মা, বাবা ও দাদাকে নিয়ে আসি, তারা বড়ই কষ্টে আছেন। চিন্তা করো না, আমি লোক পাঠাচ্ছি। তুমি বিয়ের জন্য প্রস্তুত হও, আর এখন থেকে অর্ধেক রাজ্য তোমার।
আহারে, আয় আয় আমার বুকে আয় বাচ্চারা, আয়। দাদারা, কতদিন পর তোমাদেরকে পেলাম। ভাই, আমি যা পারিনি তুই সেটা করে দেখালি, তুই আমাদের গর্ব। আমারও তোমার মতো বীরকে খুব ভালো লেগেছে। অপরূপ সুন্দর তুমি। আহা, আহা, আহা।